সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজ মজার কুইজ অনুষ্ঠানে ভাষা ও বাংলা ভাষার 2.02 পর্ব অর্থাৎ দ্বিতীয় অংশের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবে। তো আমরা চলো একেবারেই কুইজে প্রবেশ করি। তোমাদের জন্য আজকে প্রথম প্রশ্ন, কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে? ক, দেশ ও কাল ভেদে। খ, দেশ কাল ও ব্যক্তি ভেদে। গ, কাল পরিবেশ ও ব্যক্তি ভেদে। ঘ, দেশ কাল ও পরিবেশ ভেদে। তোমাদের সময় শুরু। সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে ঘ নাম্বার, দেশ কাল ও পরিবেশ ভেদে। এবারে তোমাদের জন্য 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, ভাষাভাষীর জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম? ক, চতুর্থ। খ, পঞ্চম। গ, ষষ্ঠ। ঘ, সপ্তম। তোমাদের সময় শুরু হচ্ছে। সময় শেষ। চলো উত্তরটি দেখে আসি। সঠিক উত্তর হচ্ছে ক, চতুর্থ। অর্থাৎ পৃথিবীতে বর্তমান বাংলা ভাষার স্থান হচ্ছে চতুর্থ। এবারে তোমাদের জন্য 3 নম্বর প্রশ্ন হচ্ছে, মধ্যযুগে বাংলার লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায়। ক, কাব্য সাহিত্যে। খ, দলিল দস্তাবেজ। গ, পুঁথি সাহিত্যে। ঘ, চিঠিপত্রে। তোমাদের সময় শুরু হচ্ছে। সময় শেষ। চলো সঠিক উত্তরটি দেখে আসি। সঠিক উত্তরটি হচ্ছে খ, দলিল দস্তাবেজ। এবারে তোমাদের জন্য 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, আঞ্চলিক ভাষার অপর নাম কি? ক, কথ্য ভাষা। খ, সাধু ভাষা। গ, উপভাষা। ঘ, চলিত ভাষা। তোমাদের সময় শুরু। সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে গ, উপভাষা। চলো এবার 5 নম্বর প্রশ্নটি দেখে আসি। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ? ক, তুলা সহিত। খ, জুতো মাথা। গ, পড়িল দেখে। ঘ, বুনো তুলো। তোমাদের সময় শুরু। সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে ক, তুলা সহিত। এবারে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে? ক, প্রাচীন যুগে। খ, মধ্যযুগে। গ, স্বাধীনতা যুদ্ধের পরে। ঘ, ইংরেজ আগমনের পরে। তোমাদের সময় শুরু। সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে ঘ, ইংরেজ আগমনের পরে। এবারে
7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? ক প্রাচীন যুগের, খ মধ্যযুগের, গ অন্ধকার যুগের, ঘ আধুনিক যুগের। সময় শুরু হলো। সময় শেষ। সঠিক উত্তরটি হলো মধ্যযুগের নিদর্শন, খ নাম্বার। তোমাদের জন্য এবার 8 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি? ক আভিজাত্যপূর্ণ, খ পদবিন্যাস সুনির্দিষ্ট, গ কৃত্রিমতা বর্জিত, ঘ কাঠামো অপরিবর্তনীয়। তোমাদের সময় শুরু। সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে গ কৃত্রিমতা বর্জিত। এবারে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলা ভাষার আদি নিদর্শন কি? ক চর্যাপদ, খ শ্রীকৃষ্ণ কীর্তন, গ পদ্মাবতী, ঘ হুতুম প্যাঁচার নকশা। তোমাদের সময় শুরু। সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে ক চর্যাপদ। এবারে তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, কথাবার্তা, বক্তৃতা ও নাটকে সংলাপের জন্য উপযোগী ভাষা কোনটি? অপশনগুলো হচ্ছে ক সাধু, খ চলিত, গ মিশ্র, ঘ উপজাতীয়। তোমাদের সময় শুরু। সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে খ চলিত ভাষা। আজ এ পর্যন্তই। নৈর্ব্যক্তিক অংশের উল্লেখিত প্রশ্নগুলো যে কোনো পরীক্ষার জন্য খুবই উপযোগী, তাই সময় থাকলেই দেখে নিতে পারো। আর তুমি কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ তা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে। অবশ্যই অনুষ্ঠানটি চলমান থাকবে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।